10 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসমাবেশ শুরু হয়েছে। এর মাধ্যমে দলটির নির্বাচনী প্রচারণাও আনুষ্ঠানিকভাবে শুরু হল। বৃহস্পতিবার 22 জানুয়ারি বিকাল 2:45টায় মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ জনসমাবেশ শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকা 15 আসনের উদ্যোগে এই জনসমাবেশের আয়োজন করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী আইন অনুযায়ী বুধবার প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার 22 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সব দলের নির্বাচনী প্রচার। আগামী 10 ফেব্রুয়ারি সকাল 6:30 পর্যন্ত নির্বাচনী প্রচার চালানো যাবে। এরই ধারাবাহিকতায় আজকের এই জনসমাবেশ থেকে জামায়াতে ইসলামের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হল। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত 3 নেতার মাজার ও ইনকালাব মঞ্চের মুখপত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী প্রচার কার্যক্রম। বৃহস্পতিবার 22 জানুয়ারি সকালে এই প্রচার কার্যক্রম শুরু করেন দলের আহ্বায়ক ও ঢাকা 11 আসনে এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম। বিপুল ভোটে জয়ী হয়ে 10 দলীয় জোট সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন ঢাকা 11 আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সিলেট থেকে দলীয় নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিএনপি। এই উপলক্ষে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে শুরু হয়েছে দলটির প্রথম নির্বাচনী সমাবেশ। বৃহস্পতিবার 22 জানুয়ারি সকাল 10:54 কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সিলেটের আম্বারখানা মসজিদের ইমাম কোরআন তিলাওয়াত করেন। নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।